নমস্কার বন্ধুরা, লিলিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো চিকেন মেথির রেসিপি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। এই রেসিপিটা একবার ঘরে বানালে আপনারা বারে বারে এটা বানাতে চাইবেন। এটা আমারই রেসিপি, আমি এটা মন থেকেই বানিয়েছি। এই যে প্রথম হচ্ছে 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে নুন হলুদ দিয়ে মিক্স করে রেখেছি আধা ঘন্টার তারে। আর হচ্ছে এখানে নিয়েছি টমেটো দুটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর আলু নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কচি রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর ওইদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সি করে নিয়েছি। যেহেতু এই তরকারিতে একটুও গুঁড়ো লঙ্কা পড়বে না, একটু সবুজ সবুজ মতন ভাব হবে, ওই জন্যে। এবার ওই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, টমেটো দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে মিক্স করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, যাতে টমেটোটাও গলে যায়। টমেটোটা দেখুন গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি হচ্ছে নুন। চিকেনের মধ্যে কিন্তু নুন দেয়া আছে অল্প, ওই জন্য এখানে অল্প করে আমি নুনটা দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু আর চিকেন দেওয়ার পরে এটা ভালো করে হচ্ছে মিক্স করে নিতে হবে। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর উপরে আমি দিয়ে দেবো ওই যে মেথি শাকটা ভালো করে কেটে বেছে আর ছোট ছোট করে কেটে নিয়েছি, মেথি শাকটা দিয়ে দিচ্ছি। মেথি শাক দেওয়ার পরে এটা ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে মানে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে এর নিজস্ব একটা মেথি শাক থেকে জল বার হবে। এই মাংসের রান্নায় কিন্তু খুব একটা জল ব্যবহার হবে না, মেথি শাক থেকে যেহেতু জল বার হয়। এই যে স্লো করে করতে জলও ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এই যে পুরো একদম রেডি হয়ে গেছে আমার মেথি চিকেন। কেমন